নমস্কার। আপনারা এসেছেন এখানে, আমাদের সবাই আছে। ডিটেলসটা যেহেতু এখানে আমাদের সিনিয়ররা আছে তার থেকে আপনারা শুনবেন। প্রথমে আমরা অনুষ্ঠানটা শুরু করি। প্রথমেই আমি আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক, ওনাকে আমি ফুলের তোড়া দিয়ে বরণ করতে বলবো। আমাদের কুমুলুং প্রেস ক্লাবের সভাপতি আমাদের সিনিয়র সাংবাদিক স্যার জয়ন্ত বদ্দায়, স্যার বাপি সুরজিৎ পাল এবং সাজ্জাদ আলী, সবাইকে একসাথে সব দ্বারাই প্রেস ক্লাবের সহ সম্পাদক আনন্দ কমিটি আমি দিয়ে দিচ্ছি। এবং আমাদের এনটিপিএমসির সম্পাদক, রাজ্য সম্পাদক, ওনাকে বরণ করতে দিব ফুলের তোড়া। আমার সহকর্মী নেতৃবৃন্দ এবং বন্ধুচন্দ্র দত্ত ইউনিট ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান সঞ্জীব পাল মহোদয় এবং উপস্থিত সাংবাদিক বন্ধুরা, আজকে আমরা বিশেষ কারণে আমরা এই আর্জেন্ট সাংবাদিক সম্মেলন আমরা দেখেছি। 3টি সংগঠন, ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি, এফডিপিএমসি এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। এই 3টি সংগঠন দীর্ঘদিন ধরে আমরা দাবি জানিয়ে আসছিলাম রাজ্য সরকারের কাছে। আমরা জানি যে রাজ্যের জনজাতিদের একটা বড় অংশ আজকে সাংবাদিকতার সাথে যুক্ত হয়েছে বহু বছর ধরে, কিন্তু ওনাদের আমরা গেছি ওইখানে, দেখেছি যে ওনাদের বসার কোনো জায়গা নেই। ওনারা দীর্ঘদিন ধরে একটা প্রেস ক্লাব গঠনের জন্য দাবি জানিয়ে এসেছিল। এই দাবিতে আমরা একাধিকবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের সাথে আমরা দেখা করেছি, কথা বলেছি, লিখিতভাবে আমরা স্বীকৃতি জমা দিয়েছি এবং এই দাবির পরিপ্রেক্ষিতে, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার গতকালকেই সিদ্ধান্ত গ্রহণ করেছে কুমুলুঙের জন্য প্রেস ক্লাব করা হবে। এবং আমরা একটা টিম এর আগে গিয়েছিলাম, আমি সাগর বক্তা, সুরজিৎ পাল, আমরা গেছিলাম। আমরা গিয়ে আমরা জায়গাও দেখে এসেছি। জায়গা না, এটা একটা সালকাহাটি কমপ্লেক্স, একটা বড় কমপ্লেক্স, বড় জায়গা, সেটা আমরা পছন্দ করেছি, ওনারাই পছন্দ করেছেন এবং এই জায়গাটায় আমরা প্রস্তাব দিয়েছি। একাধিকবার মিটিং হয়েছে, অবশেষে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং আজকে সকালে সার্কুলার অর্ডার জারি হয়েছে এবং অর্ডার কপি আমরা পেয়েছি। আমি এখন অর্ডার কপি আপনাদের হাতে দিয়ে দেবো। আমরা খুব খুশি, খুব আনন্দিত যে এই দাবি পূরণ হয়েছে এবং রাজ্যের জনজাতিরা যারা সাংবাদিকতার জগতে এসছেন তাদের কাজ করতে সুবিধা হবে এবং তাদের বিভিন্ন স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে, ওয়ার্কশপ করার ক্ষেত্রে একটা স্থায়ী জায়গা হয়েছে। এখানে উপজাতিদের, জনজাতিদের কৃষ্টি সংস্কৃতির বিকাশ হবে, সাংবাদিকদের পরিকাঠামোর উন্নয়ন হবে। আমরা জানি প্রায় 60 জনের উপর জনজাতি সাংবাদিক এই রাজ্যে রয়েছে, তাদের একটা স্থায়ী ঠিকানা রাজ্য সরকার করে দিয়েছে। আমরা এর জন্য
তিনটি সংগঠনের পক্ষ থেকে এবং আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা রাজ্য সরকার, বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাই, অভিনন্দন জ্ঞাপন করছি যে দীর্ঘদিন এই প্রথম যা যে জনজাতি সাংবাদিকদের কথা বিবেচনা করে এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। বিশেষ করে এখন মত প্রকাশের ক্ষেত্রে আরও বেশি করে ওনারা স্বাধীন হবেন, আরও বেশি করে ওনারা নিজেরা আলোচনা করবেন, আরও বেশি করে ওনারা লেখালেখি করতে পারবেন, নিজেদের মধ্যে সাহিত্য চর্চা করতে পারবেন। সাহিত্য চর্চার একটা বিকাশ হবে, সাংবাদিকতার একটা বিকাশ হবে। এটা একটা বিশাল বিষয় এবং এটা একটা নিড অফ দ্য আওয়ার, এটা একটা সময়ের প্রয়োজন। আজকে এটা একটা সময়ের প্রয়োজনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমরা মনে করি এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমি আবারও রাজ্য সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, যিনি একান্তভাবে এটার জন্য আন্তরিক ছিলেন এবং প্রথম দিন যখন আমরা গেছি উনি বলেছেন যে এটা প্রয়োজন, এটা আমি করব এবং উনি কথা রেখেছেন। এর জন্য ওনাকে আবারও আমরা অভিনন্দন জ্ঞাপন করছি। আমি এখন সঞ্জীবাল মহোদয়কে বলবো এবং আমার সাংবাদিক বন্ধুদের আজকে খুমলুং টিটিডিসিতে যে প্রেস ক্লাবের যে আয়োজনে যে এখানে যে জায়গা অ্যালটমেন্ট করা হয়েছে, প্রায় 1014 স্কোয়ার ফিট দেখলাম। এটা নিঃসন্দেহে যে জনজাতি ভাইদের জন্য, বোনদের জন্য সংগঠিতভাবে একটা বিশেষ আয়োজন আমি বলব। কারণ আমরা বিশেষভাবে আমরা আশা করি যে জনজাতি ভাইরা আরও বন্ধুরা যাতে আরও সামনের দিনে আরও যাতে এই প্রেস সাংবাদিকতা প্রফেশনকে তারা আরও সুন্দরভাবে যাতে মানসিকভাবে মেনে নেয়। এবং আজকে সরকার, বর্তমান সরকার আমরা একটা দেখতে পাচ্ছি যে প্রেস ক্লাব নয় শুধু, প্রেসের সাথে যারা জড়িত বিভিন্নভাবে আছে, যেটা বিগত দিনে আমরা ভাবতে পারি নাই, আজকে সরকার আমরা দেখছি যে যারাই আজকে প্রেস এর সাথে জড়িত আছেন তাদের বিভিন্নভাবে কীভাবে সহযোগিতা করা যায় এবং এই সংবাদ জগৎটাকে আরও শক্তিশালী মজবুত করা যায়। এবং সরকারের কিন্তু একটা সার্বিক প্রচেষ্টা বা আন্তরিকতা আমরা পাচ্ছি, যেটা আগে আমরা দেখি নাই। এবং আমাদের প্রণববাবু আপনাদের বললেন যে এটা আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট যে আমরা খুমলুঙে আমরা এরকম একটা জায়গা আমরা পেয়েছি এবং প্রেস ক্লাবের মাধ্যমে আমাদের কর্মের যে পরিধি এটা অনেক ব্যাপক হবে। এবং আমরা আশা করছি যে আগামী দিনে বিশেষ করে এডিসি এরিয়াতে আরও ব্যাপকভাবে আমাদের এই প্রেস ক্লাবের যে পার্টিসিপেশন এবং ত্রিপুরার জনগণ এতে লাভবান হবে, এই বলে আমি শেষ করছি। প্রেস কনফারেন্সে ডায়াসে আগত রাজ্যের সংবাদ জগতের বরিষ্ঠ ব্যক্তিত্ব সঞ্জয় পাল মহোদয়, এ রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য, প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, এ রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সাজ্জাদ আলী এবং খুমলুং প্রেস ক্লাবের যে কর্ণধাররা আছেন রঞ্জিত দেববর্মা এবং অংশুমান সহ এখানে উপস্থিত আমার কলিগস এবং আপনারা যারা প্রেস কনফারেন্স কভারেজ করতে এসেছেন আমার কলিগসরা, আজকে এফডিপিএমসি মনে করে যে এ রাজ্যের সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে একটা মাইলস্টোন স্থাপন করেছে এ রাজ্যের গভর্নমেন্ট। এ রাজ্যের ককবরক ভাষাভাষী, অককবরক ভাষাভাষী বা অন্যান্য ভাষাভাষী মানুষদের মধ্যে যে সম্প্রীতির মেলবন্ধন শুধু মুখে বললে হয় না, কাজের মধ্যে দিয়ে করতে হয়। যে কাজগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম একটা কাজ ককবরক ভাষাভাষী যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য রাজ্যে প্রায় 60 জনের উপর ককবরক ভাষাভাষী সাংবাদিক রয়েছেন। তাদের কৃষ্টি সংস্কৃতি থেকে শুরু করে
ভাষা তো অবশ্যই, নিজেদের আস্থার জায়গা প্রেস ক্লাব, খুমলুং প্রেস ক্লাব, সেই খুমলুং প্রেস ক্লাবের স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। এজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং রাজ্য সরকারকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি, কারণ শুরু থেকেই রঞ্জিত বা অংশুমানদের সাথে মানে খুমলুং প্রেস ক্লাবের দাবি নিয়ে যারা কথা বলছিলেন তাদের সাথে এফডিপিএমসি, জার্নালিস্ট ইউনিয়ন এবং ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি আমরা জয়েন্টলি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি এবং বারবার ভিজিট করেছি। গভর্নমেন্টের সাথে আমরা কথা বলেছি রঞ্জিতদের সাথে নিয়ে, এবং খুব দীর্ঘ সময় না হলে পরেও নাতিদীর্ঘ একটা দাবি সনদ আদায়ের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের মধ্যে দিয়ে সফলতা এসেছে খুমলুং প্রেস ক্লাব। আবারও বলছি, সম্প্রীতির নিদর্শক হচ্ছে খুমলুং প্রেস ক্লাব, এবং এই সম্প্রীতি আমরা যে রক্ষার জন্য ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের সংবাদগুলোকে মানুষের সামনে আরও বেশি মাত্রায় তুলে ধরার জন্য আমরা যে আন্তরিক, তারও একটা নিদর্শন হচ্ছে আমরা এফডিপিএমসির পক্ষ থেকে অবশ্যই বাকি সংগঠনগুলো, আমাদের ভাতৃপ্রতিম সংগঠনগুলো আমাদের সাথে রয়েছে। আমরা অককবরক ভাষাভাষী সাংবাদিকদের জন্য ককবরক ভাষা শিক্ষার অভিযান আমরা শুরু করেছি, এ মাসেই এটা কন্টিনিউ করব। এই সমস্ত বিষয়গুলো রাজ্যের সম্প্রীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা আমরা আশা করি। সম্প্রীতি রক্ষিত হলে রাজ্যের উন্নয়ন হবে, সম্প্রীতি রক্ষিত হলে এ রাজ্যের সংবাদ জগৎ বিকশিত হবে, এবং খুমলুং প্রেস ক্লাব গঠিত হওয়ার পরিপ্রেক্ষিতে ককবরক ভাষায় সংবাদের বিকাশ, কাগজের বিকাশ, চ্যানেলের বিকাশ ককবরক ভাষায়, তার জন্য এই প্রেস ক্লাব গুরুত্ব দেবে। আমাদের কোথাও সহযোগিতা প্রয়োজন হলে আমরা অবশ্যই প্রতিনিয়ত পাশে থাকব, এই প্রত্যাশা এফডিপিএমসির পক্ষ থেকে আমরা রাখছি। সবাইকে ধন্যবাদ। আজকের দিনটি সত্যি ঐতিহাসিক যে আমরা আগরতলার পর স্বশাসিত জেলা পরিষদ এলাকার যেটা রাজধানী বলা হয়, সেই খুমলুঙে আমরা একটা প্রেস ক্লাব পেয়েছি। এই প্রেস ক্লাবের জন্য এই যে আজকে যে আমরা মিলিত হয়েছি তিনটি সংগঠনের তরফ থেকে, আমাদের একটা যৌথ প্রয়াস ছিল। এই যৌথ প্রয়াসের ফলস্বরূপ এবং রাজ্য সরকারের প্রচেষ্টা, যেটা তাদের সিদ্ধান্ত একটা আমরা দেখতে পাচ্ছি, এর ফলশ্রুতিতে এই প্রেস ক্লাবটা আমরা পেয়েছি। এখানে একটা কথা শুধু বলতে চাই, এখানে বক্তারহণকে বলেছেন যে ককবরক ভাষীদের জন্য এই প্রেস ক্লাব। আমি এটাতে একটু দ্বিমত পোষণ করে বলতে চাই যে স্বশাসিত জেলা পরিষদ যেভাবে শুধু ককবরক ভাষীদের জন্য নয়, সেভাবে খুমলুঙে যেই প্রেস ক্লাবটা শুরু হচ্ছে সেটা শুধু ককবরক ভাষীদের জন্য না, এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। এবং শুধুমাত্র ভাষার উৎকর্ষতা না, সাংবাদিকতার উৎকর্ষতা এবং এর মান উন্নয়নের ক্ষেত্রেও এই প্রেস ক্লাব তার ভূমিকা পালন করবে। এবং এর জন্য যদি আগরতলা প্রেস ক্লাবের সাহায্য সহযোগিতার দরকার হয়, আমাদের যে মাননীয় প্রণব সরকার, উনি আছেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক, উনি ওনার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমরা সবাই আপনাদের পাশে থাকব। আশা করব যে এটা আগামী দিনে এই আগরতলার পরিপ্রেক্ষিতে যে আমরা একটা প্রেস ক্লাব পেয়েছি, এরকম আগামী দিনে এরকম একটা বিশাল ব্যক্তিতে আমরা প্রেস ক্লাব দেখতে পারবো খুমলুঙে। এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা। রঞ্জিত এবং অন্যান্য যারা এই প্রয়াসে সামিল হয়েছিলেন এবং তারা এই লড়াইয়ে যেভাবে তারা মানে সামিল ছিলেন, তাদের সবাইকে শুভেচ্ছা। আমাদের নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বন্ধুরা, তো এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক এবং আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক এবং খুমলুং প্রেস ক্লাবের কর্মকর্তা এবং ভূপেন দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় দা সবাই উপস্থিত আছেন। আমি প্রথমেই বলবো যে এটা রাজ্য সরকারের একটা বলিষ্ঠ পদক্ষেপ, এবং রাজ্য সরকার যে আমাদের দাবি মেনেছেন, তো এর জন্যে সাংবাদিক
সাংবাদিকদের পক্ষ থেকে আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমত এই যে আমরা জানি যে 60-এর দশকে মহেন্দ্র দেববর্মা উনি একজন ভাষাতত্ত্ববিদ। তো উনি ভাষাতত্ত্বের বিকাশের সঙ্গে সঙ্গে ইয়াপ্রি নামে একটি উইকলি নিউজ পেপার ককবরক ভাষায় প্রকাশিত, সেটা উনি প্রকাশ করেছিলেন। তো এরপর থেকে কিছু কিছু সাপ্তাহিক কাগজ বেরিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো দৈনিক ককবরক কাগজ দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা দেখেছি যে ইদানিংকালে ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের ককবরক ভাষী সাংবাদিকরা অনেকটাই উন্নতি করেছেন। বিভিন্ন রকমের চ্যানেল ওনারা লাগু করেছেন, চালু করেছেন, যেমন চিনি খোরাং সহ আরও অন্য কয়েকটি চ্যানেল। তো এই এখন আমরা দেখছি যে এক সময়ে সারা রাজ্যে ককবরক ভাষী সাংবাদিক প্রায় ছিল না বললেই চলে, হ্যাঁ। কিন্তু সে তুলনায় আমরা দেখছি যে এখন প্রায় 60 জনের মতো ককবরক ভাষী সাংবাদিক রয়েছে। এই যে আগরতলা প্রেস ক্লাব, সেটি যখন মানে প্রতিষ্ঠিত হয়েছিল, শুরুর সময়ে 25-30 জনের বেশি সাংবাদিক ছিল। তো সেই তুলনায় এখন আমি বলবো যে এই যে ককবরক ভাষীরা, যারা রাজ্যের মূল জনসংখ্যার 1/3, তাদের মধ্যে কিন্তু 60 জন সাংবাদিক বেরিয়েছে। এখন যে কোনো ভাষার বিকাশের জন্য এবং জাতিসত্তা বিকাশের জন্য সংবাদপত্র এবং সংবাদ মাধ্যম একটি বিশেষ ভূমিকা পালন করে। আর সাংবাদিকদের কর্মক্ষেত্র হচ্ছে মানে প্রেস ক্লাবকে ঘিরে তাদের পেশাগত উন্নয়ন ইত্যাদি, হ্যাঁ, এবং ভাষার বিকাশ সব কিছুই হয়। তো সেই দিক থেকে খুমলুং প্রেস ক্লাব পাওয়াতে আমার মনে হয় এই যে ভাষার বিকাশ এবং জাতিসত্তা বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তো রাজ্য সরকারকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা আজকের প্রেস মিটের যে মূল বিষয়টা হয়তোবা আমাদের বরিষ্ঠ সাংবাদিক এবং সিনিয়র সাংবাদিকদের কাছ থেকে শুনতে পেরেছেন। আজকের দিনটা আমার ব্যক্তিগত ভিউজ বা ব্যক্তিগত ওপিনিয়ন, আজকের দিন ত্রিপুরার ইতিহাসে এবং জনজাতি ভাইদের ক্ষেত্রে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে বলে আমি মনে করি। কেননা এই প্রথমবার কোনো সরকার, আমরা বিগত অনেক সরকার পেয়েছি, কিন্তু এই অ্যালায়েন্স সরকার এই প্রথমবার আগরতলা প্রেস ক্লাব বাদে আমাদের জনজাতি ভাইদের জন্য, জনজাতি সাংবাদিকদের জন্য খুমলুঙে একটা প্রেস ক্লাব করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ক্ষেত্রে এই যুদ্ধে আমাদের সঙ্গে রয়েছিল আমাদের আগরতলা প্রেস ক্লাবের এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক মাননীয় প্রণব সরকার, এবং আমাদের এই যুদ্ধে সামিল হয়েছিল আমাদের ত্রিপুরা ইলেকট্রিক মিডিয়া সোসাইটির সম্পাদক সুরজিৎ পাল। আমাদের সাথেই ছিল আমাদের FDPMCর রাজ্য সম্পাদক সেবক বত্তাইশ এবং ত্রিপুরা জার্নালিস্ট। তো বিগত অনেক দিন ধরে আমাদের চেষ্টা ছিল, আমাদের এর আগেও একটা সংগঠন ছিল আমাদের জনজাতি ভাই সবাই মিলে। এখানে আপনারা শুনেছেন আমাদের মধ্যে মোর অ্যাবাভ 70 থেকে বেশি আমাদের ককবরকবাসী সাংবাদিক রয়েছে। তাদের জন্য আমাদের যে অভিজ্ঞতা বিগত দিনগুলিতে, আগরতলা প্রেস ক্লাবে আমাদের যে জনজাতি ভাইদের খুব সীমিত মেম্বারশিপ ছিল। তো এই ক্ষেত্রে আমাদের ডেভেলপ করার ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি হয়েছিল। গ্রাম অঞ্চলের যারা এই প্রফেশনালে ইন্টারেস্টেড ভাইরা, তাদেরকে ট্রেনিং করে বা অন্যান্য সরকারি সুযোগ সুবিধা দেওয়ার মতো এমন কোনো সুযোগ ছিল না। কিন্তু আমি মনে করব এই খুমলুং প্রেস ক্লাব হওয়ার পর থেকে একটা সুযোগ আসবে সব জনজাতি ভাইদের ক্ষেত্রে। বিশেষ করে আমি আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেবজি। ওনার ইচ্ছাতেই ওনার সহযোগিতাতেই এই প্রেস ক্লাব হতে যাচ্ছে।
আমি মনে করব এই প্রেস ক্লাবকে আরও উন্নতি করতে রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে ভবিষ্যতে আরও আমাদের পাশে রাজ্য সরকার থেকে শুরু করে আমাদের আগরতলা প্রেস ক্লাব এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা আমাদের পাশে থাকবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।